বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। কারণ উঠলেই কোরআনের মাহফিলে বিয়াদ হবে, কথা ঠিক কিনা? আপনারা থাকবেন তো? তাহলে প্রশংসা করতে হবে কার? কারণ প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা পড়ছি হামদান কাসীরান, পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাতা খালকিহি ওয়া নূরে আরশিহি ওয়া আযীমি সুলতানিহি ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা। প্রশংসা করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, লাইন শাকারতুম লা আযাদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাসাদীদ। কেড়ে নিবেন এবং ইন্না আযাবি লাসাদীদ, তার জন্য কঠোর কঠোর শাস্তি রয়েছে। ওয়া নাউযুবিল্লাহ। সূরা কাফের মধ্যে 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল্লাউ কানাল বাহার, হে নবী আপনি বলুন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, ঘোষণা করে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে এই সমুদ্রের পানি যদি কালি করা হয় আর পৃথিবীর সমস্ত গাছগুলো দানু গাছগুলো কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত জমিন যদি কাগজ হয়ে যায়, আর যদি আমরা আল্লাহর প্রশংসা লেখা শুরু করি সমুদ্রের পানি নামক কালি দ্বারা, যদি ওই দানু গাছ কলম দ্বারা যদি আমরা লেখা শুরু করি, লিখতে 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 আল্লাহর প্রশংসা আল্লাহর কথাবার্তা লিখতে লিখতে আল্লাহর কসম করে বলি সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা শেষ হবে না। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 বেলা আমাদের খাবার জোগাড় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম রে একটা বার কি চিন্তা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঘরের মধ্যে রিজিক কিভাবে পাঠিয়ে দিই? আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পছন্দ করি তোমাদের প্রশংসা। নামাজ শুরুতে আমরা কি পড়ি? কোন সূরা পড়ি? কোন সূরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোটা কোরআনের মধ্যে 6666টি আয়াত রয়েছে। কতটি? 6666টি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ আয়াতগুলো বাদ দিয়ে প্রশংসার আয়াতটা বান্দার জন্য ওয়াকফা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি যখন এই নামাজের মধ্যে দাঁড়াবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আয়াতখানা প্রশংসার আয়াত দিয়েছি, সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন এই ফরজ নামাজ পড়বে প্রশংসা করবে কার? সুন্নাত পড়বে প্রশংসা করবে কার? নফল পড়বে প্রশংসা করবে কার? গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে শুরুতেই প্রশংসা করবে কার? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম রে আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো আমার প্রশংসা। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। পড়েন, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। সকালে প্রশংসা, বিকেলে প্রশংসা, আধারে প্রশংসা, নাহারে প্রশংসা, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তাহলে প্রশংসা করব কার? সব কানে না একখানে, সব কানে না একখানে, জোর হলো না
জোরসে বলো, জোর হলো না, জোরসে বলো। প্রশংসা হবে সবখানে। তাহলে খাওয়ার শেষে প্রশংসা কার? বাজারে যাওয়ার সময় প্রশংসা কার? ভালো সংবাদ শুনলে প্রশংসা কার? বউকে মারার সময় প্রশংসা কার? হ্যাঁ, আল্লাহর। দোকানের মাল চুরি করার সময় প্রশংসা কার? আমাদের একটা ঈদ গেছে না? কোনটা ঈদ গেছে? ঈদুল ফিতর। আসতেছে কি? ঈদুল আজহা। মসজিদের মধ্যে খতিব সাহেব বক্তব্য দিচ্ছে, সামনে আসতেছে কুরবানি। তো কুরবানি যদি কেউ দেয়, প্রত্যেকটি লুমে একটি করে নেকি পায়। বলেন সুবহানাল্লাহ। তো ওই মসজিদের মধ্যে ছিল একজন চোর। কি ছিল? চোর ছিল। চোর ভাবতেছে, হায়রে, এত গরু চুরি করলাম, কিন্তু এমন তো বয়ান শুনি নাই যে একটা গরু কুরবানি দিলে প্রত্যেকটি লুমে 10টি একটি করে নেকি পাওয়া যাবে। চোর বেটা ভাবতেছে, হায়রে, এই কুরবানি আসলেই এবার ঈদুল আজহার সময় একটা গরু কুরবানি দিব। কি কুরবানি দিব? গরু কুরবানি দিব। তাহলে গোশত খাওয়া হবে, আর প্রত্যেকটি লুমে হাজার হাজার কোটি কোটি লুম রয়েছে, প্রত্যেকটি রুমে একটি করে নেকি পাবো। বলেন সুবহানাল্লাহ। এই আশায় চোর বেটা ঈদুল আজহার কয়েকদিন আগে চুরি করতে গেছে। কোথায় গেছে? চুরি যখন করতে গেছে, চোর কিন্তু কখনো দুর্বল গরু চুরি করে না। কথা ঠিক কিনা? কথাটা বলবো না বলবো না? তারপরে ইনশাল্লাহ মূল আলোচনায় যাচ্ছে। আপনারা কেউ যাবেন না, আমার অনুরোধ। কারণ এর আগে আমাকে দাওয়াত করছিলেন, আমার গলার কণ্ঠ বসে গেছিল। কথা ঠিক কিনা? বিশ্বাস করবেন না, সেদিন সারা রাতে আমি কাঁদছি যে আসলে দাওয়াতটা দিলে ওনারা আশা করে আমি কথা বলতে পারলাম না। এজন্য সেই আফসোস, আজকে যদি আমি কথা বলে আপনাদেরকে বুঝাইতে পারি, তাহলে আমি সেই দিনের দুঃখ কষ্ট আমার কেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার অনুরোধ, কেউ যাবেন না। তো চোর যখন চুরি করতে গেছে, চোর কখনো দুর্বল গরু চুরি করে না। কথা ঠিক কিনা? একদম সবল ষাঁড় গরু চুরি করছে। চুরি করার পরে এখন চলে আসছে কুলিক। কুলিক বুঝেন না? ফাঁকা জায়গার মধ্যে চলে এসেছে। আসার পরে ওই চোরের বেটা কিন্তু বিড়ি খাওয়া একটা নেশা, সিগারেট খাওয়ার একটা নেশা। তো এখন কুলিকের মধ্যে কোনো গাছ নাই। কোনো গাছ আছে? কোনো গাছ নাই। এখন ভাবতেছে, কি করি, আমার সিগারেট খাওয়ার নেশা উঠে গেছে, এখন যদি আবার কোথায় গাছ পাবো? তো চোর বেটা নিজের পায়ের মধ্যে গরুর রশি বাঁধে দিচ্ছে। কি করছে? নিজের পায়ের মধ্যে বাঁধে ওই যে ম্যাচ, কাঠির ম্যাচ বের করে এবার দিচ্ছে। যখনই দিচ্ছে ঠোঁয়াটা, গরু এমন টান দিছে, একদম তার কুরবানি নিশা মেটাইছে। তার মাথার চুল গেল, শরীরের চামড়া গেল, এবং তার নিজের যন্ত্রপাতিও শেষ। কথা ঠিক কিনা? গরু তো আর কোনো বুঝে না, খালি এর টালিতে উটা আলি, তার মাথা একদম শেষ, শরীরের চামড়াও শেষ, যন্ত্রপাতিও শেষ। কথা বুঝেন না? এখন গরু দৌড়ায় চলে গেছে। রাত্রে গরু তো আর কি বুঝবে, বাড়ি ছাড়া বুঝে? চলে গেছে একজনের বাড়িতে। এখন বাড়ির মালিক ভাবতেছে, হায়রে, খটখট খটখট করে কি আসলো? চিন্তার বিষয় না? এখন বাড়ির মালিক উঠে দেখতেছে যে একটা গরু আর একটা মানুষ, মানুষটার অবস্থা শেষ। ধ্যান দেখতেছে এখন যে রশিটা কোথায় বাঁধা, গোটটাই নিয়ে আসলো না লোকটাই নিয়ে আসলো। এখন দেখতেছে গরুর রশি ওই মানুষটার পায়ের মধ্যে বাঁধা। বাড়ির মালিক ভাবতেছে গোটটাই নিয়ে আসছে। এজন্য সলিমউদ্দিনের চুল উঠে শেষ, চামড়াও শেষ। কথা ঠিক কিনা?